হাসিনার বিচারের আগে নির্বাচন কতজন মানুষ চায়? এটার অনেক ভোট আমি দেখছি। পার্সেন্টেজগুলো দেখলে মনে হয় হাসিনার বিচার সবাই চায়, কিন্তু হাসিনার বিচার অনেকেই চায় না। শুধু তাই না, হাসিনা আবার দেশে ফিরে আসবে, হাসিনা আবার দেশ চালাবে, এই জিনিসগুলো অনেকেই মনে করে। তো জরিপগুলো দেখলে মনে হয় যে আসলে এখনো দেশটা ঠিক আছে। এটা আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন ছিল। আমি একটু অন্য প্রসঙ্গে যাই। আজকে দর্শকদের মানে কিছুদিন আগে যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে একটা বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছে, তো সেটাকে ইস্যু করে কিছু 70-80 জন মেয়ে ছেলে গণজাগরণ মঞ্চের লাকি, তো ও তো তখনই সিল মারা, এখন মনে করেন যে আবার সিল মারা খাইতে আসছে আর কি। তো সে বা তারা পুলিশের সাথে মানে জাস্ট পুলিশ তো খুব শান্তিপূর্ণ ছিল, এটা প্রথম থেকে সবাই বলতেছে এবং ভিডিও ফুটেজগুলোতে তাই মিন করতেছে। তো পুলিশের যে এসি ছিল উনি গুরুতর আহত হয়েছে এবং ওই রমনা জোনের ডিসিও খুব গুরুতর আহত হয়েছে এবং 2জন নারী পুলিশ সহ আরো 4-5 জন পুলিশ আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। পিছন থেকে একজন মানে পুলিশের মুখে থুতু দেওয়া শুরু করছে। তারপরে এটা আরো বাড়ে পিছন থেকে। তারপরে উনি খেয়াল করে যে আসলে উনি কে, পুলিশটা একটু ট্যালেন্ট ছিল। তো উনি যখন ওনাকে গিয়ে মানে অবস্ট্রাক্ট করতে গেছে, তখন ওই পুলিশের উপরে ওরা হামলা করে এবং গুরুতর আহত করে। তো একটা মেয়ে বলতেছে যে তাকে নাকি চুল ধরে টান দিচ্ছে, কোথাও এই দৃশ্য নাই। তো দেশটার মধ্যে এখন পর্যন্ত বিশৃঙ্খলা করার জন্য অনেকেই চেষ্টা করতেছে। এরপরে আবার এটার প্রতিবাদে সারা বাংলাদেশ থেকেই বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রতিবাদ মিছিল বের হয়েছে এবং পুলিশের পক্ষে তারা কথা বলছে বা মিছিল করছে যেন ওই লাকিদের এদের বিচার হয়। তো আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে দেখেন, যত সোজা মনে করেন এত কিন্তু সহজ না। আপনারা যারা বারবার এই ভুলগুলো করতেছেন না, তারা কিন্তু মার্ক হয়ে যাচ্ছেন। সো এগুলো বন্ধ করেন, দেশটাকে অস্থিতিশীল করেন না। ঠিক আছে, অনেক করছেন, এবার নিজে একটু শান্তিতে থাকেন, সরকারকেও কাজ করতে দেন। আসসালামু আলাইকুম।